2001 বা 2 সালের কথা। হঠাৎ করে আমরা খবর পেলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন খেলোয়াড় আনোয়ার উদ্দিন নাম, উনি ওয়েস্ট হ্যামের সঙ্গে প্রো কন্ট্যাক্ট করে ফেলছেন। এইটা আমাদের জন্য ছিল অনেকটা ম্যারাডোনাকে হাতে পাওয়ার মতো একটা খবর। আমরা এটা নিয়ে তখন বেশ সেলিব্রেট করছিলাম, বেশ হইচই করছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আনোয়ার উদ্দিন ভাই কখনোই ওয়েস্ট হ্যামের হয়ে ম্যাচ খেলতে পারেন নাই। এরপরে আস্তে আস্তে ডিভিশন চেঞ্জ হয়েছে, নিচের দিকের ডিভিশনে খেলছেন, একসময় খেলা থেকে একদমই সরে গেছেন। এখন আনোয়ার উদ্দিন বিভিন্ন লেভেলে অ্যাসিস্ট্যান্ট কোচ, কোচ হিসাবে কাজ করেন। কিন্তু আনোয়ার উদ্দিন একটা যুগ শুরু করে দিয়েছেন। সেই সময় যেটা আমাদের কাছে স্বপ্নের মতো একটা ব্যাপার মনে হয়েছিল, আজকে তার থেকে 24-25 বছর পরে এসে আমরা দেখতেছি যে আনোয়ার উদ্দিনের পর তৃতীয় ফুটবলার হিসাবে মাত্র দুদিন আগে বাংলাদেশে আরেকজন ফুটবলার ইপিএল এর একটা টিমের কন্ট্যাক্ট পেয়ে গেছে, প্রো কন্ট্যাক্ট পেয়ে গেছে। এই ফুটবলারটার নাম ফারহান আলী ওয়াহিদ। বুঝতেই পারতেছেন দ্বিতীয় ফুটবলারটাকে। দ্বিতীয় ফুটবলারটা আমাদের হামজা চৌধুরী। সে আর আনোয়ার উদ্দিনের মতো দুর্ভাগা হয় নাই, সে রীতিমতো প্রিমিয়ার লিগ দাপটের সঙ্গে খেলছে। আবারও প্রিমিয়ার লিগে তার ফিরে আসার ব্যাপক সম্ভাবনা আছে। এই সময় ফারহান আমাদের ব্যাপক একটা স্বপ্ন দেখাচ্ছে। ইতিমধ্যে ফারহানকে জাতীয় দলে নেওয়ার জন্য, তার জাতীয়তা পরিবর্তনের জন্য যথেষ্ট হইচই ফেসবুক জুড়ে শুরু হয়েছে। ফুটবল ফেডারেশনও ব্যাপারটা বিবেচনায় রাখছে। এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি শুরু হয় নাই। ফলে এই সময় আমরা একটু গল্প করতে পারি যে কে এই ফারহান আলী, কে এই ফারহান আলী ওয়াহিদ, যাকে আমরা তৃতীয় প্রো ফুটবলার হিসেবে দেখতেছি, ইপিএল এর তৃতীয় ফুটবলার। এই ফারহান আলীকে নিয়ে আজকে অল্প করে একটু কথা বলি। দেখেন, ফারহান আলীর বাড়ি বাংলাদেশে কোন জায়গায় এর সপক্ষে আমি খুব শক্ত কোনো জিনিসপত্র পাই নাই। যাদের সঙ্গে আলাপ করছি, ফেডারেশন, জার্নালিস্ট বা যারা এগুলোর খোঁজ খবর রাখেন, তারা কেউই পরিষ্কার করে বলতে পারেন নাই যে ফারহান আলীর বাড়িটা বাংলাদেশে কোন জেলায়, কোন উপজেলায়, পরিষ্কার কিছু জানি না। কিন্তু এটুকু জানা গেছে ইন্টারনেট গোটাগুটি করে যে যথারীতি সিলেটের সন্তান। সিলেট বিভাগের কোনো এক জায়গা থেকে ফারহানের বাবা আব্দুল ওয়াদুদ, উনি হচ্ছে ইংল্যান্ডে পাড়ি জমান। ফারহানের জন্ম ইংল্যান্ডেই, এবং ফারহান শুরু থেকেই মানে পিচ্চি বয়স থেকেই প্রো ফুটবলার হবে বলে বড় হয়ে উঠছে। মানে তার বড় হওয়ার ভিতরেই ওই ব্যাপারটা ছিল। ফারহানের বড় হওয়া, ফুটবলার হিসাবে ট্রেন্ড হওয়া, এই ব্যাপারগুলো সব চেলসিতে। বিশ্বাস করেন আর নাই করেন, চেলসির একাডেমির প্রোডাক্ট কিন্তু ফারহান। এবং চেলসির আন্ডার 13 দলেও খেলছে সে। এবং খেলা মানে কি যে শুধু সাইড বেঞ্চে বসে থাকার খেলা খেলা তা না, রীতিমতো চেলসি আন্ডার 13 দলের দাপটের সঙ্গে খেলছে। ওখান থেকে 2019 সালে ও চলে আসে হচ্ছে ফুলহামে, ফুলহামের আন্ডার 13-এ। ফুলহামের ওই যে এজ লেভেল যে প্রসেস, ওই প্রসেস থেকে ধাপে ধাপে ওর উত্তরণ শুরু হয়। এই পর্যায়ে একটা জিনিস একটু পরিষ্কার করে দেওয়া ভালো, ফারহান আলীর কপালটাও যদি আনোয়ার ভাইয়ের মতো হয়, আনোয়ার উদ্দিনের মতো হয়, তাহলে আর কি গাণিতিকভাবে কোনো ভুল হবে না। মানে আমরা গাণিতিকভাবে বিস্মিত হতে পারবো না। কেন? কারণ হচ্ছে প্রো কন্ট্রাক্ট পাওয়া মানে কিন্তু প্রিমিয়ার লিগ খেলতে পারবেন এই নিশ্চয়তা না। তবে প্রিমিয়ার লিগ খেলতে হলে তো আপনার প্রো কন্ট্রাক্ট লাগবে। সেটা কি হয় ব্যাপারটা আনোয়ার ভাইয়ের ক্ষেত্রেও যেটা হয়েছে, ফারহান ভাইয়ের ক্ষেত্রেও গত পরশু দিনের আগের দিন ঠিক একই ঘটনা ঘটছে। ফারহান তো ধাপে ধাপে উঠে আসছে, এবং ফারহানকে ওরা বলে, আমি ফুলহামের ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবসাইটে ঢুকে দেখতেছিলাম, ফুলহাম দাবি করে যে ফারহান হচ্ছে ওদের এজ লেভেল থেকে উঠে আসা অন্যতম সেরা প্রতিভা। ফারহানের ফুটবলিং কোয়ালিটি নিয়ে শেষ দিকে বলতেছে, ও এরপরে আন্ডার 15 খেলছে, 18 খেলছে, 21 দলের সঙ্গেও ছিল। এখন যেটা হয়, 18-এ কিন্তু ক্যাপ্টেন ছিল, এবং 18-এ সম্ভবত 60 ম্যাচ খেলছে, একটা বিপুল সংখ্যক গোল অ্যাসিস্ট করছে। ফলে ফারহানের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ফারহান এখন যেটা হয়েছে, এখন ওকে ওরা 21 দলে রেগুলার করতে যাচ্ছে। মানে হয়তো 21 দলের ক্যাপ্টেন্সি দিয়ে দিবে। এবং 21 দলটা কি? 21 দলটা হচ্ছে ইউরোপিয়ান দলগুলোর আসলে সেকেন্ড টিম, একেবারে পরিষ্কার সেকেন্ড টিম। এবং 21 দলে আপনি যদি রেগুলার কাউকে খেলাতে চান, তাহলে এফ এর নিয়ম অনুযায়ী, ওই যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন যেটা, এফ এর নিয়ম অনুযায়ী তাকে প্রো কন্ট্রাক্ট দিতে হবে। কারণ কি, 21 দলটাও আসলে আপনার মূল দল। আপনি ওই সেকেন্ড দল বলতেছেন, কিন্তু ওটা আসলে মর্যাদার দিক থেকে, চুক্তির দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে সব মূল দলের সমান। এবং এখানে একটা সুবিধাও ইপিএল দলগুলো পায়, তারা চাইলেই কোনো রকম নোটিশ টোটিশ ছাড়াই
21-এর যে কোনো খেলোয়াড়কে মূল দলে খেলাতে পারে। মানে 21 খেলবে তো মূলত ইপিএল 21 হয় যেটা, ইপিএল 21-এই খেলবে তারা। ইপিএল 21-এ খেলবে, নানা রকম এজ লেভেল খেলে বেড়াবে, সবই ঠিক আছে। কিন্তু হুট করে যদি প্রিমিয়ার লিগে ওদের যে মূল ফুলহ্যাম টিম যদি মনে করে যে না আমার ফারহানকে দরকার লেফট উইংয়ে, তাহলে ওরা অনায়াসে কোনো রকম নোটিশ ফোটিশ ছাড়াই পরের ম্যাচে ওরা স্কোয়াডে রাখতে পারবে, এমনকি মাঠেও নামায় দিতে পারবে। বুঝতেই পারতেছেন যে এই কন্ট্রাক্টটা পাওয়ার অর্থ হচ্ছে সে এখন অ্যাভেলেবেল ফর প্রিমিয়ার লিগ। ফুলহ্যামের হয়ে সে এখন যখন তখন প্রিমিয়ার লিগে নামার জন্য বৈধ আছে। কিন্তু এটা এই নিশ্চয়তা আবার দেয় না যে আপনি সিনিয়র দলে ফারহান অবশ্যই খেলবে। খেলতেও পারে এই সিজন, নাও খেলতে পারে। খেললেও দেখা গেল একটা দুটো ম্যাচে ডাকলো স্কোয়াডে। 11-এ চান্স পাওয়া মানে মাঠে নামা, এটা খুবই কঠিন, প্রথম সিজনে অন্তত খুব কঠিন। তবে প্রসেসটা যেভাবে আগাচ্ছে তাতে ফারহান যে ফুলহামের মূল দলে খেলবে 1-2 সিজনের মধ্যে ইপিএলে আমরা তার দেখবো, এ ব্যাপারে খুব একটা সন্দেহ নাই। এমনকি ফারহান রে ওদের লোনেও কোথাও পাঠানোর কোনো ইচ্ছা নাই। আর ফুলহাম খুব রাতারাতি রেলিগেটেড হয়ে যাবে এরকমও আমার মনে হচ্ছে না। ফলে আমরা আসলে দেখতে পাবো যে খুব দ্রুত ফারহান আলী ওয়াহিদ আমাদের ইপিএলে খেলতেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছে। এমন হইতে পারে আগামী 1-2 সিজনের মধ্যে হামজা আর ফারহান পরস্পরের বিপক্ষে ইপিএলেই ম্যাচ খেলতেছে। সেটা হলে তো অসাধারণ একটা ব্যাপার হবে। এই ফাঁকে একটু বলে নেই যে ফারহান কেমন ফুটবলার। আমি ফারহানের খেলা তো খুব একটা দেখি নাই, মানে এমন না যে এই আজকে কন্টেন্ট করতে বসার আগে 2-4 বার দেখছি, না কখনোই দেখি নাই। আমি এই কন্টেন্ট করা উপলক্ষে ফারহানের কিছু ক্লিপিংস দেখলাম, কিছু হাইলাইট দেখলাম। আমি মোর দ্যান ইমপ্রেসড। ফারহানের মতো একটা ক্রিয়েটিভ উইঙ্গার যে ইংলিশ লিগে থাকতে পারে, এটাই আমি খুব একটা কল্পনা করি নাই। দেখেন, ইংলিশ লিগ সম্পর্কে আমার এবং সারা পৃথিবীর একটা জেনারেলাইজ ধারণা আছে। সেটা হচ্ছে যে এখানে খুব ক্রিয়েটিভ খেলোয়াড়ের তেমন কোনো জায়গা নাই। যুগে যুগে সেটা প্রমাণ হয়েছে যে খুব ক্রিয়েটিভ খেলোয়াড় হইলে, ক্রিয়েটিভ উইঙ্গার হইলে তার আসলে ইংলিশ লিগে টিকতে পারে না। সে হয় স্প্যানিশ লিগে চলে যায়, কেউ কেউ ইতালিয়ান লিগেও গিয়ে টেকে, না হয় অন্য কোথাও চলে যেতে হয়। কিন্তু ফারহান হচ্ছে সে বিরল ফুটবলারদের একজন যে মারাত্মক ক্রিয়েটিভ। লেফট সাইডে সে খেলে, আমি তার যে কয়টা ক্লিপিংস দেখলাম, যে কয়টা ফুটেজ দেখলাম, আমি মুগ্ধ হয়ে গেছি। হয়তো আপনি বলতে পারেন যে লেফট উইংয়ে যারা খেলে, এই যে আপনি হয়তো তুলনা করবেন ভিনির সঙ্গে। এখন ভিনির মতো ভয়াবহ পেস তার না, বা লেফট উইংয়ে তো বিশ্বসেরারাই খেলে গেছে সারা জীবন। মানে উইংয়েই তো বিশ্বসেরারাই খেলে গেছে। রোনালদো মেসিদের জায়গা হচ্ছে উইং, যদিও রোনালদো মেসি কখনোই লেফটের খেলোয়াড় না, স্টিল উইং তো ওরকম ভয়াবহ সব পেসের খেলোয়াড়দের জায়গা। কিন্তু ও মূলত ও ইউরোপিয়ান পেসের খেলোয়াড় না, ও অসাধারণ ক্রিয়েটিভ খেলোয়াড়। উইং দিয়ে খেলা ক্রিয়েশন করে, অনেক বেশি চান্স ক্রিয়েট করে। সবচেয়ে বড় কথা, শুধু কাট করে ঢোকার যে প্রবণতা, বা ওই উইং এর টাচ লাইনে দাঁড়ায় শুধু ভিতরে একটা ক্রস ঠেলে দেওয়া, এই যান্ত্রিক খেলা সে খেলে না। মানে উইং থেকে সে অনায়াসে বক্সের আশেপাশে এসে সে গোলের চান্স ক্রিয়েট করার চেষ্টা করে, গেম প্লে করার চেষ্টা করে। এটা অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ একটা ব্যাপার। ফারহান হয়তো টপ ফ্লাইট প্লেয়ার না, এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে ইংলিশ লিগের যে টপ ফ্লাইট প্লেয়ার বলতে যা বোঝায়, ইভেন হামজা ইংলিশ লিগে যত দাপটের সঙ্গে খেলছে, বা হামজার ইংলিশ লিগে যত গুরুত্ব ছিল কয়েকটা সিজন, ওই জায়গাটায় ফারহান পৌঁছাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের উইং থেকে বা মাঝামাঝি থেকে খেলা ক্রিয়েট করা, এটা তো আমরা আসলে সমিত সোমের আগে এই আধুনিক যুগের খেলা ক্রিয়েশন খুব একটা দেখিই নাই। ফলে আমাদের লেফটে যদি ফারহানের মতো একটা ক্রিয়েটিভ উইঙ্গার থাকে, ও আচ্ছা, ও কিন্তু আমি শুনছি, এটা দেখি নাই, আমি মানে ট্রান্সফার মার্কেটের প্রোফাইলে দেখলাম ও চাইলে ডান উইংয়েও খেলতে পারে। ফলে এটা আবার ভাবার কোনো কারণ নেই যে ফারহান কোনো কারণে বাংলাদেশে চলে আসলে ফাহমিদুলের বোধহয় বসে যেতে হবে, তা না। দুজন দুই উইংয়েও খেলতে পারে এবং ফাহমিদুল দুই উইংয়ে খেলতে পারে। বাংলাদেশের বাস্তবতা যদি বলি তাহলে ফারহান মোর দ্যান কোয়ালিফাইড। মানে ফারহানের মতো একটা উইঙ্গার যদি আমাদের ফরওয়ার্ডে থাকে, এটা আমাদের চিত্রটাই বদলায় দিতে পারে। এখন ডিপেন্ডস যে ফারহান আসবে কিনা। ফারহানের বাবা কদিন আগে ইংল্যান্ডের এক ইউটিউবার বা ইংল্যান্ডের এক মিডিয়াতে বলছেন যে তারা আসলে প্রো কন্ট্যাক্ট পেলে তারপরে ওই সময় গিয়ে বিবেচনা করবেন যে ন্যাশনালিটির ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবেন। এটা খুবই স্বাভাবিক, কারণ প্রো কন্ট্যাক্ট পাওয়ার পরেই ওর এজ লেভেল থেকে যে ও উপরে উঠলো, এটা তো জাতীয় পর্যায়ে বোঝা যাবে। ফলে তখন ওনারা ওয়েট করবেন যে ইংল্যান্ড থেকে কোনো ডাক টাক আসে কিনা। আমার ধারণা সেরকম,
যে ওনাদের ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো এরকম একটা জিনিস আছে, ইংল্যান্ড থেকে ডাক আসতে পারে। ওকে ফাইন, তাদের আমরা সেই সময়টুকু দেই, তারা দেখুক। প্রো লিগের কন্ট্রাক্টটা তো পেয়ে গেল, প্রো কন্ট্রাক্টটা তো পেয়ে গেল। এখন নিশ্চয়ই আব্দুল ওয়াদুদ সাহেব এবং ফারহান বিবেচনা করবে বা কতদিন ওয়েট করতে চায় তারা, ইংল্যান্ডের জন্য আদৌ ওয়েট করবে কিনা, সবকিছু দেখে তারা হয়তো ডিসিশন নেবে যে না, আমরা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলাম, ফারহান বাংলাদেশের হয়ে খেলবে। আমি এটা জেনে অন্তত খুশি যে আলোচনাটা শুধু ফেসবুক ইনস্টাগ্রামে আটকে নাই, বিএফএফ এর কানেও আলোচনাটা প্রপারলি ঢুকছে। এবং গত কিছুদিন ধরে যেটা চলতেছে যে যে কোয়ালিটি ফুটবলার বাংলাদেশে বংশোদ্ভূত যেখানে খেলতেছে, বিএফএফ কিন্তু তাদের টাচে রাখছে। এই যে কিউবা মিশেল তো অ্যাকচুয়ালি কিছুদিনের মধ্যে হয়তো প্রো কন্ট্রাক্ট পেয়ে যাবে। মানে এমন হইতে পারে, একটু ফাঁকে বলে নেই যে আগামী বছর দেড় দুইয়ের ভিতরে এরকম একটা দৃশ্য আপনি দেখবেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমে অন্তত 3 থেকে 4টা ইপিএল এর খেলোয়াড় খেলতেছে, একদম প্রিমিয়ার লিগ খেলা খেলোয়াড় খেলতেছে। কি অসাধারণ একটা ব্যাপার হবে। যাই হোক, সেই জিনিসটা ফারহানের ক্ষেত্রে ঘটুক, বিএফএফ ব্যাপারটা নজরদারিতে রাখছে। বিএফএফ বাকিদের ক্ষেত্রেও যেরকম ভূমিকা রাখতেছে, এখানেও সেরকম ভূমিকা রাখতেছে। ওর ফ্যামিলির সঙ্গে অ্যাটলিস্ট একটা মিনিমাম যোগাযোগের মধ্যে আছে, এটুকু আমি জানতে পারছি। এটা অসাধারণ একটা ব্যাপার হবে। আমি সেই দিনটা দেখার জন্য মুখায় থাকবো যে আমাদের বিভিন্ন জায়গায় এরকম সব নাম করা খেলোয়াড় খেলবে। আমাদের ডিফেন্স লাইনে, মানে ডিফেন্স থেকে একটু ওপরের দিকে ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরী খেলবে। হয়তো জামাল ভুঁইয়া এইসব দৃশ্য পাবে কিনা জানি না, কিন্তু সামনে মিডফিল্ডে সমিত সোম, একপাশে ফাহমিদুল, একপাশে ফারহান, সামনে কিউবা মিশেল। কি অসাধারণ একটা ব্যাপার হবে। জায়ান হাকিম আসবে স্ট্রাইকার হিসাবে। অসাধারণ অসাধারণ একটা টাইম আসতে পারে। এই সব কিছুর পেছনে একটা মানুষ আছে, একটা মানুষ আছে, সেই লোকটার নাম হামজা চৌধুরী। এই হামজা চৌধুরীর এই এফেক্টটা নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট করবো, 2-4 দিনের মধ্যে এই কন্টেন্টটা করবো। কন্টেন্টটার বেসিকটা রেডি হয়ে আছে যে হামজা এফেক্ট। হামজা এফেক্টটাকে আমি বলতেছি বাংলাদেশের ফুটবলের বাটারফ্লাই এফেক্ট। এই জিনিসটা আসলে বাংলাদেশের ফুটবলকে কোথায় নিয়ে ঠেকাবে শেষ পর্যন্ত এখনো আমরা বুঝতেছি না, কিন্তু এক হামজার কারণে ফুটবলের পুরো মানচিত্র বদলায় গেছে। এই জিনিসটা আলোচনা করবো। তার আগ পর্যন্ত অপেক্ষা করি যে ফারহান কদ্দূর আমাদের নিয়ে যায়, বা ফারহান আমাদের কাছে আদৌ আসে কিনা। সবাই ভালো থাকবেন। ফারহানের জন্য শুভকামনা।